নিয়ে এসেছি একদম ঘরোয়া মশলা দিয়ে মটন কষা। আর মটনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন, হলুদ, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা তেল, তেজপাতা গুঁড়ো, গরম লাল লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে মেখে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো তুলে নিয়েছি। তেলে দিয়ে দিয়েছি জিরে, কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ। ভালো করে লাল করে ভাজা হলে আমি এবার দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে অল্প লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম ধনে, জিরে আর পেঁয়াজ বাটা। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। দেখো লঙ্কাগুলো সবই গোটা গোটা দিয়েছি, বেটে দেইনি যেহেতু খুব গরম পড়েছে। দিয়ে দিলাম একটু গোটা ধনে আর দুটো গোটা রসুন। এবার ভালো করে কষাতে থাকবো, গ্যাসটা কমিয়ে নেব। লো ফ্লেমে আমি মাংসটা কষাবো। আর গোটা গোটা আলু ভেজে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল ফুটছে। এই মাংসটা কষাতে কষাতে যখন এর থেকে তেল ছাড়বে আমি তখন প্রেশার কুকারে দিয়ে দেবো। দিয়ে দুটো সিটি দিয়ে রেখে দেবো। নামানোর আগে আমি ধনে, জিরে, জায়ত্রী, জায়ফল আর গোটা গরম মশলা ভেজে রেখেছিলাম। এই ভাজা মশলাটা 2 চামচ দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। রেডি। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও।